ভূরাজনৈতিক মানচিত্রে নতুন এক শক্তির আবির্ভাব ঘটছে। ইরান আর কোণঠাসা নয়, বরং শক্তিধর মিত্রদের ছায়ায় নতুন এক ভূমিকায় আবির্ভূত হচ্ছে। যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে তেহরানকে চাপে ফেলতে চেয়েছিল, ঠিক সেই মুহূর্তে রাশিয়া, চীন ও আরও কিছু দেশ প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিচ্ছে, ইরান এখন একা নয়। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রতিক্রিয়ায় রাশিয়া রোববার হুঁশিয়ারি দিয়েছে, বেশ কিছু দেশ এখন ইরানকে পারমাণবিক ওয়ারহেড দিতে প্রস্তুত রয়েছে। এই দাবি করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্র মেদভেদেভ। যুক্তরাষ্ট্রের হামলাকে সামরিকভাবে ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, মার্কিন বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানের ফোর্ডো এনরিচমেন্ট সাইটে হামলা চালানো হলেও বাস্তবিক ক্ষতি হয়েছে সামান্যই। ফলে ইরানের ভবিষ্যৎ পারমাণবিক অস্ত্র কর্মসূচি থামানো যাবে না, বরং এতে পরিস্থিতি আরও বিপজ্জনক দিকে মোড় নিয়েছে। মেদভেদেবের এই বক্তব্য শুধু কূটনৈতিক প্রতিবাদ নয়, বরং বিশ্বশক্তির পালাবদলের পূর্বাভাস বলেই দেখছে বিশ্লেষকরা। এমন সময় এই মন্তব্য এসেছে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মস্কোর উদ্দেশ্যে রওনা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য। আরাকচি বলেছেন, রাশিয়া আমাদের কৌশলগত অংশীদার, আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষার প্রশ্নে আমরা সব সময় সমন্বয় করি। এই প্রেক্ষাপটে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের নীতিমালার সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছে। পাশাপাশি চীনও কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, এই আগ্রাসনের ফল শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি বৈশ্বিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। পরাশক্তিধর এই দুই দেশের অবস্থানে পশ্চিমা বিশ্ব ভালোভাবে বুঝে গেছে, ইরান এখন আর একা নয়। এদিকে মার্কিন হামলার জবাবে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান। আর এই পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে এবার চীনের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের অবস্থান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং জ্বালানি নির্ভরতার কথা মাথায় রেখে তারা সহজে পিছু হটবে না। এই ঘটনা প্রবাহের মধ্যে স্পষ্ট হয়ে উঠছে, ইরান এখন আর শুধু প্রতিরক্ষামূলক কৌশলে আটকে নেই, বরং তারা সক্রিয়ভাবে কৌশলগত সমীকরণ বদলে দিচ্ছে। যে পশ্চিমা বিশ্ব এতদিন ধরে তাদের কোণঠাসা করে রেখেছিল, এখন সেই ইরান একদিকে রাশিয়ার সহযোগিতা, অন্যদিকে চীনের কৌশলগত সমর্থন নিয়ে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যদি সত্যি একটি ভারসাম্য তৈরি হয়, তবে তার কেন্দ্রে থাকবে একটি নতুন ও আত্মবিশ্বাসী ইরান, যাকে থামানো শুধু সামরিক হামলায় সম্ভব নয়, কূটনৈতিক বলয়েও নয়।